দোয়া অনুষ্ঠান করা যায় কিনা। তিনি আমাকে এই কারণেই বললেন, যেহেতু আমি নঈম নিজাম ভাইয়ের পরিবারের একজন সদস্য, আমি গত ৩৫ বছর ধরে এই পরিবারের সঙ্গে যুক্ত আছি। আমার সাংবাদিকতা জীবনের প্রতিটি মুহূর্তে শ্রদ্ধাভাজন নঈম নিজাম ভাইয়ের আনুকূল্য সান্নিধ্য আমি পেয়েছি। আমি তাৎক্ষণিক নঈম ভাইয়ের অনুমতি নিয়ে এমদাদকে জানাই। আমাদের আয়োজনটি ছিল যে স্বল্প পরিসরে করব, কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে দেখছি এই উপলক্ষে আপনারা এসছেন, যারা আপনারাও আমার পরিবারের সদস্য। আপনাদের অনেকের সাথে আমার কয়েক দশকের সম্পর্ক এবং সাংবাদিকদের সাথে যুক্তরাষ্ট্র আমেরিকার সম্পর্ক একেবারে পরিবারের চেয়েও গভীরতম। খালি একটি কথা বলতে, যেটা অধিক শুরুতে বলছিলেন, আমাদের সকলের জীবনই নশ্বর। আজকে নভেম্বরের জন্য আমাদের মনটা, আপনি তার মায়ের শেষ মুখটা দেখতে পারেননি, কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, কেবল আওয়ামী লীগের নেতা কর্মী, এরকম অসংখ্য নেতা কর্মী যারা নিহত হচ্ছে, যাদের বাবা মা সন্তান দেখবার সুযোগ নেই। আমরা যেন সকলের জন্য দোয়া করি এবং সর্বোপরি আমাদের দেশটা উদ্ধারের জন্য আপনারা যারা কাজ করছেন তাদের জন্য দোয়া করি, অনুরোধ করবো। এবং কৃতজ্ঞতা আবারও সিদ্দিক ভাইয়ের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ যিনি প্রয়াত হয়েছেন। আগেই এখানে একজন বক্তা উল্লেখ করেছেন যে নঈম নিজাম ভাই সাংবাদিকতা জগতের একজন দিকপাল এবং ওনার সহধর্মিনী বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি। দুর্ভাগ্যজনক ভাবে এই কৃতি ব্যক্তিত্বরা দেশ ছাড়া হয়েছেন। এরকম হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, সেকুলার মানে ঘরানার নেতৃবৃন্দ হাজারে হাজারে জেলে এবং অনেকে বিদেশে। এই যে বিয়োগান্তক একটি ঘটনা, মা হচ্ছেন সন্তানের জন্য সবচেয়ে প্রিয় এবং আশীর্বাদ দুষ্ট একজন ব্যক্তি, তার মুখ দেখতে পারেননি। এই কষ্ট সারা জীবন বয়ে বেড়াবেন। আমিও আপনাদের মতো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি যাতে আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করেন। এবং বা পরিবার হারাই আমরা দেখতে পারি না। বিশেষ করে এই আগুনের দিনে আমাদের রাষ্ট্রের জন্য, দেশের জন্য অনেক কাজ করেছেন আমাদের নাঈম ভাই। আজকে ওনার মাকে শেষ বিদায় দিতে পারেন না। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। সাথে সাথে আবার নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শাহিন আকবর উপস্থিত হয়েছেন, তার জন্য ধন্যবাদ। বললে ভুল হবে। তিনি আসলে আমাদের যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সাংবাদিকতা করেছেন তাদের সবাইকে আগিয়ে রেখেছিলেন। তার মা মারা গেছেন, তা সে উপলক্ষে আমাদের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সম্মানিত দিতে পারেন। আমি কামনা করছি আজকের যে আয়োজন সর্বস্বরে আমরা খবর চলে এসেছি এবং যোগ দিয়েছি। আমরা গভীর শোকাহত এবং কামনা করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সবাই এখানে সমবেত হয়েছেন। আসলে আমাদের মা যিনি হয়েছেন, ইন্টিগ্রাল করেছেন, আল্লাহ তাকে সারা দিয়েছেন। এমন তো কথা ছিল না যে আমরা শাশুড়ি সবসময় বলতো যে টানা টানা শেষ হলে তোরা আগে খা, তোরা খেয়ে নে। আমাদেরকে সবাইকে এরকম করে বলতো। আমাদের মা, আমি তখন এখানে আমার মা এইভাবেই চলে গেছেন, আমি শেষ সময় তার কাছে থাকতে পারিনি। আপনারা আমাদের অত্যন্ত সুপরিচিত আপাতত পুস্তক একজন মুজিব সৈনিক জনাব নাঈম নিজাম ভাইয়ের মাতার মৃত্যুতে আয়োজিত আজকের এই শোকসভায় আমরা প্রথমেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে জানাতে চাই, সমবেদনা জানাতে চাই জনাব নাঈম নিজামের প্রতি। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ হয়তো আরো বড় পরিসরে আমরা একটা শোকসভার আয়োজন করতে পারতাম। তারপর তাৎক্ষণিকভাবে যে শোকসভার আয়োজনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহানগর স্টেট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপস্থিত হয়েছি। সকলকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের পক্ষ
করছি। সাথে সাথে আজকে আমরা যার মৃত্যুতে আমরা যে সমবেত হয়েছি, তিনি শুধু আমাদের প্রিয় সাংবাদিক নঈম নিজাম ভাইয়ের মাই না, আমাদের সকলের প্রিয় মা। আজকে মিলাদ মাহফিল বা দোয়া মাহফিল যে আমরা আয়োজন করেছি, তিনি হলেন আমাদের সবার প্রিয় নঈম নিজাম ভাইয়ের অন্যতম ইমাম। আমি এখান থেকে সাইডে বসে ওনার সাথে যেটা জানতে পারলাম, মুক্তিযুদ্ধের সময় উনি ওনার আত্মীয় ভাই ব্রাদার সবাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাদের যে ভাবিতার কথা বলছিলেন, খাবার দাবার ব্যাপারে দেখাশোনা ঠিক করতেন। যেমনটি আমাদের জনবন্ধু সহধর্মী যে কাজটি করতেন, ঠিক আমি ওনার ক্ষেত্রে ততটুকুই করলাম। তেমনি অবশ্যই ফিরে যাবো যেমন শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে আবার আমাদের 5ই আগস্টের আগে যে বাংলাদেশ সেটা আমরা ফিরে পাবো, বঙ্গবন্ধু যে বাংলাদেশে আমরা ফিরে পাবো, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান বিনিময়ে যে বাংলাদেশে আমরা ফিরে পাবো, আমাদের জাতীয় সঙ্গীত আমরা। আমি ভাবতে পারি নাই, আমাকে যখন এমদাদ কিংবা সাবান মাহমুদ টেলিফোন করলো, বললে এটা আমরা দোয়া করতে পারি জন্য, আমি ভাবলাম যে সেরকমই কয়েকজন থাকবে, আমরা হয়তো 5-7 জন আমি এসে যোগ দিব। এখানে এসে আপনারা সবাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার দিয়ে আমার প্রতি সহানুভূতি ব্যক্ত করতে উপস্থিত হলেন। আমি সারা জীবন আপনারা আমাকে রেডি করে রাখলেন, আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো। আমি আমার মাকে হারিয়েছি, আমি আপনাদেরকে পাশে পেয়েছি, এটাই আমার জন্য একটা বিরাট সান্ত্বনার একটা বড় বিষয়। আমার মা শুধু আমার মা ছিলেন না, তিনি একজন মুক্তিযোদ্ধার মা। আমার ভাইকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তিনি ওনার বোনের ছেলেকে, আমার আলাদা ভাইকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তিনি আপন ভাইকে যুদ্ধে পাঠিয়েছিলেন। ছবি ছিল, সেই ছবি নামার জন্য আমাদের অনেক আত্মীয় স্বজন পরামর্শ দরকার, কিন্তু 1 সেকেন্ডের জন্য ছবি আমাদের বাড়ির থেকে নামার নেই। তিনি সবসময় একজন মুক্তিযোদ্ধার মা হিসেবে 1971 সালে আমাদের পরিবারের ভাইরা, আমাদের কাছারিগঞ্জ ছিল, সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য তিনি রাত দিন রান্না করতেন। কিছুদিন আগেও মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের যে আব্দুল মালিক লাকসামের কমান্ডার ছিলেন, তিনি প্রশংসাগুলো করেছিলেন। আমার মা দীর্ঘ সময় সব সময় আওয়ামী লীগ পরিবারের সদস্যদেরই সেবা করেছেন। আমাদের একজন এমপি ছিলেন জোনাল ভাই, যিনি সাধারণ মানুষের লিডার ছিলেন। 79-এ কাজী জাফর খালি এমপি হয়েছিলেন, তিনি যখন আমাদের বাড়িতে যেতেন, 2 দলের প্রার্থীরাও তারাও উপস্থিত ছিলেন। সেটাও একজন মুক্তিযোদ্ধার মা হিসেবে, আমার মা হিসাবে আমি মনে করি না যে মুক্তিযোদ্ধার মা হিসেবে তিনি সেই গৌরবটা, সেই সম্মানটা শেষ মুহূর্তে বিদায়ের সময় পেয়েছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি যাতে বাকি জীবন আপনাদের সঙ্গে আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে থাকতে পারি, সেই জন্য আপনাদের দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر من كل يوم يا نبي سلام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الحمد لمن قدر خيرا وفضلا واشكر
الشكر لمن صور حسنا وجمالا أمت كليجا بان خدا तुमको बनाया शाफिع المذنبين खुदा तुमको बनाया हाथ कौसरेर मालिक अल्लाह तुमको बनाया আমাদের কবুলার মকবুল আল্লাহ আমাদের সকলের এই নরম দিল দুঃখ ভরা দিলে তিন সন্তানেরা যা পড়াশোনা করলাম সোনার মদিনা তাজদারে মদিনার উপরে দাপনা তোলাই আফতাবে রিসালত আল্লাহ দয়াল নবীজির রওজা পর্যন্ত পৌঁছায়া দাও আল্লাহ আমাদের মা বাবার ঠিকানা নবীজির রওজায় নাইম বাইশো বাবিশো আমাদের মা বাবার পরিচয় দিয়ে আমাদের সালামটা আল্লাহ দয়াল নবীজির দরবারে